নমস্কার। আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান হজবরতে সবাইকে জানাই সুস্বাগতম। আমরা একেবারে মায়ের পুজোর দোরগোড়ায় চলে এসেছি, তাই আমাদের আজকের অনুষ্ঠানকে আমরা সাজিয়েছি মাতৃ আরাধনার বিভিন্ন দিক নিয়ে, কিছু গল্প, কিছু কবিতা এবং সব কিছু মিলেমিশে আমাদের আজকের অনুষ্ঠান। আমাদের আজকের অনুষ্ঠানে যে বন্ধুরা এসেছে, খুদে বন্ধুরা, তা আমার বাঁ দিক থেকে আমি পরিচয় করে দিচ্ছি এক এক করে। একেবারে প্রথমে রয়েছে চয়নিকা চক্রবর্তী, এর পাশেই রয়েছে রিনিকা সিংহ রায়, এর পাশে রয়েছে নীলোৎপল পাল, এই পাশে রয়েছে আমার সঙ্গেই রয়েছে রুদ্রনীল দেবরায়, আমার সঙ্গে রয়েছে দীপাঞ্জনা চট্টোপাধ্যায়, রয়েছে এর পাশেই রয়েছে ঋদ্ধিমান ভট্টাচার্য, এবং ঋদ্ধিমানের ঠিক পাশেই রয়েছে জীবিকা দেববর্মা, এবং একেবারে ওই প্রান্তে রয়েছে নিশাঙ্ক মল্লিক। তো আমরা আমাদের বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিলাম। আমাদের আজকের অনুষ্ঠান প্রথমেই বলেছি যে মায়ের পুজোকে সামনে রেখেই আমাদের অনুষ্ঠান মালাকে আমরা সাজিয়েছি। আমরা তো সবাই জানি যে এই মা জগৎ জননী মা, তমেশ্বরী দেবী চরাচরেশ্বর, এই কথা বলা হয়ে থাকে চণ্ডীতে বা সবসময়। এই জগৎ চরাচরের মা, মা মাতৃদেবী, মাতৃ আরাধনা। তো আমরা এই মায়ের যে পুজো করছি, তোমরা কি বলতে পারো আসলে পুজোর মধ্যে দিয়ে আমরা কি করছি? আনন্দ করছি। আনন্দ করছি। বাহ, আনন্দ করছি, মায়ের আরাধনা করছি। মায়ের আরাধনা। মায়ের আরাধনা কেন করছি বলো তো? অশুভ শক্তিকে দূরে সরিয়ে দিতে। একদম, অশুভ শক্তিকে দূরে সরিয়ে দেবার জন্য, জগতের মঙ্গলের জন্য, জগতের মঙ্গলের জন্য, এবং শুভ শক্তিকে আবার আসার জন্য, আহ্বান করার জন্য। এখন কথা হচ্ছে যে তাহলে দুটো শক্তি আছে, একটা শুভ, একটা অশুভ, তাই তো? হ্যাঁ। তাহলে অশুভকে মানে অসুর রূপে এসেছে, এখানে আমরা দেখতে পাচ্ছি। আর দেবী দুর্গা হচ্ছে শুভ শক্তি। তাহলে মা, আচ্ছা আমাদের তো প্রত্যেকের বাড়িতে মা আছেন, আছেন। মাকে আমরা সবাই ভালোবাসি, সত্যি ভালোবাসি, ঠিক তো? মায়ের সঙ্গে কখনো মেজাজ করি না তো? সত্যি। একটা কথা বলে রাখবে, আমাদের স্বামী বিবেকানন্দ বলেছেন, যদি কেউ তার মাকে সত্যি সত্যি পুজো করতে না পারে, তবে সে কখনোই জীবনে কোনো মহৎ কাজ করতে পারবে না। বুঝতে পেরেছ? কখনো কখনো হয়তো মনে হতে পারে যে মাকে একটু অবজ্ঞা, মানে মায়ের কথা, না আমি এখন করবো না, না আমি এখন যাবো না, এগুলো কিন্তু কখনো করবে না। মা হচ্ছেন, মনে রাখবে, আমাদের কাছে সাক্ষাৎ দেবী। বুঝতে পেরেছ? আচ্ছা, আমরা প্রথমেই একটা কবিতা শুনে নিই, কি বলো? জীবিকার কাছ থেকে একটা কবিতা শুনে নেই। জীবিকা, তুমি কি শোনাবে? কবি ঋষিতা ভট্টাচার্যের সব মেয়েতেই দুর্গা আছে। বাহ, বলো। দুর্গা ঠাকুর হতে হলে দশভুজা কি হতেই হয়? দুর্গা ঠাকুর হলে বুঝি সিংহ বাহন থাকতে হয়? দুর্গা ঠাকুর হতে হলে থাকতেই হবে এমন রূপ, যা দেখে সবাই একেবারে হয় যে চুপ। দুর্গা ঠাকুর হতে হলে চাই কি সোনার অলংকার? দুর্গা ঠাকুর হলে বুঝি তিনটি চোখ খুব দরকার। দুর্গা ঠাকুর হলে বুঝি কৈলাসে করতে হয় বাস। দুর্গা ঠাকুর হলে বুঝি কেউ পূরণ করে সকল আশ। সব মেয়েতেই দুর্গা আছে, আছে জগৎ মাতা হয়ে জীবন দায়িনী, অসুর দলনীর তারা বিশ্ব পরিত্রাতা। আমরা জীবিকার যে আবৃত্তিটি শুনলাম, তাতে করে একটা জিনিস তো বুঝতে পারছি, মা জগৎ জননী মা, সব মায়ের মধ্যেই একটা দেবীর ব্যাপার রয়েছে, মাতৃভাব রয়েছে, তাই তো? তো এখন ওই জন্যই বারবার যেটা বলেছিলাম যে মাকে আমাদের সম্মান করতেই হবে।
মাকে আমাদের পুজো করতে হবে। এই কবিতাটা লিখেছে কে? ঋষিতা ভট্টাচার্য। ঋষিতা, আমি যতটুকু জানি, আমি ঋষিতাকে ব্যক্তিগতভাবে যতটুকু চিনি, কবি ঋষিতা, তার বয়স কিন্তু খুব বেশি নয়। তো তোমরা কেউ কবিতা টবিতা লেখো? কেউ লেখো না? না কবিতা, আচ্ছা এই ছবি তো আঁকো, ছবি আঁকো, আবৃত্তি করো বা গান করো, তাই তো? তো আমাদের কিছু কিছু লেখার চেষ্টাও করলে দেখবে একটা তোমাদের একটা ভালোই হবে, এবং আমরা এর মধ্যে থেকে নতুন নতুন সৃষ্টি পাবো, নতুন নতুন অনেক কিছু জানতে পারবো, দেখতে পারবো। এখন এই যে সময় আমাদের আগরতলা শহরে আমরা যে পুজো করতে মানে দেখছি, এখন যে পুজো দেখছি, তা চারদিকে শুধু আলোর ঝলমল চেহারা, তাই না? আচ্ছা, এটা তো দারুণ বিষয় না? তো এবার তোমরা তো পুজোতে নিশ্চয়ই আনন্দ করবে, তা পুজোর জামা কাপড় হয়ে গেছে নিশ্চয়ই? বারে বাহ, কটা কটা হলো? কার কটা হলো? 5টা। তোমার 5টা, তোমার 8টা। 8টা, তোমার 4টা। 4, তোমার 9টা। 9টা। দেখো কাণ্ড, কত কত, বারে বাহ, দারুণ দারুণ, খুব ভালো, খুব ভালো, দারুণ। একটা কথা জানো, যে কথা বলছিলাম, আমরা যখন তোমাদের বয়সে ছিলাম, এই আগরতলা শহরটা কিরকম ছিল জানো? না। তো জানার কথা নয়, এই আগরতলা শহরে একটাই মাত্র পিচের রাস্তা ছিল জানো, যেটা হরিগঙ্গা বসাক রোড। হ্যাঁ, ওই একটাই পিচের রাস্তা ছিল, আর সব রাস্তাগুলো ছিল মানে ইটের উপরে কোনো আস্তর ছিল না, মানে পিচ ঢালাই করা না, ওটাকে বলতে মুরামের রাস্তা। এবং আগরতলা শহরের যে পুজো, সেটা কিন্তু জানো তো কয়েকটা বাড়িতে লিমিটেড, একেবারে মানে কয়েকটা বাড়িতে পুজো হতো। দুর্গাবাড়ির পুজোটা হতো দুর্গাবাড়িতে, দুর্গাবাড়ির পুজোটা আমরা জানি, এটা খুব দুর্গাবাড়ির পুজোটা হতো। আর আরেকটা জিনিস যেটা হতো আমাদের, তোমরা এখন বর্তমানে যে মহিলা কলেজ, উইমেন্স কলেজটা দেখেছো তো, ঠিক তার উল্টো দিকে যে একটা বেশ বড় একটা বাড়ি ছিল জানো, ওই বাড়িটার নাম ছিল প্রভুর বাড়ি। শুনেছ কোনোদিন? শোনোনি তোমরা? ওইটা ছিল প্রভুর বাড়ি। ওই প্রভুর বাড়িতে, প্রভুরা কারা? প্রভুরা হচ্ছে রাজাদের পুরোহিত। তো রাজবাড়ির পুজো হতো, আর এই প্রভুর বাড়িতে একটা পুজো হতো। এছাড়া আগরতলা শহরে খুব কম কিছু কিছু বাড়িতে, পুরনো বাড়িতে খুব কম বাড়িতে পুজো হতো। আর সার্বজনীন পুজো, সার্বজনীন মানে বোঝো? বোঝো মানে সবাই মিলে যে পুজো হয়। আমাদের পুজোতে তো অনেক খরচ, তাই না? তো অনেক খরচ, এত খরচ করে পুজো করা, সবার তো ইচ্ছা করে পুজো করতে, বলো? আমাদের সবার ইচ্ছে করে মাকে আমরা পুজো করি, আরাধনা করি, কিন্তু এত এত টাকা পয়সা তো সবার নেই, তাই আমরা সবাই চাঁদা তুলে পুজো করি, তাই তো? এখন সেই যে এটাকে বলে সার্বজনীন পুজো। তা এখন ওই আগরতলা শহরের ওই সময়কার কথা ভাবো, তখন আগরতলা শহরে বিজুলি বাতি, ইলেকট্রিক বাতি খুব অল্প সময়ের জন্য জ্বলতো, সে এক। হ্যাঁ, আর এখন দেখো তোমরা কত আলো আলো, আলোর বেলা, কত উন্নত রাস্তাঘাট, কত সুন্দর হয়েছে, কত কত পূজা হয়েছে। আচ্ছা, এবার তাহলে আমরা আরেকটা কবিতা শুনি, কি বলো? একটা কবিতা শুনে নিই। এবার আমরা শুনবো, হ্যাঁ, দীপাঙ্গনা চ্যাটার্জি, তোমার কাছ থেকে একটা কবিতা শুনে নিই, বলো। আমি কবি কুমুদরঞ্জন মল্লিকের ছুটি কবিতাটি শোনাবো। পূজার ছুটির বন্ধ রে ভাই, পেলাম ছুটি আমরা আজি, দেইকে বকম বকম ছেড়ে নীল আকাশে নটন বাজে, আজকে দুদিন গুনানি, মৌমাছিদের গুনগুনানি, এবার দূরের পাল্লা রে ভাই, খেয়ার ঘাটা ছাড়বে মাঝি, ঝাঁক বেঁধে আজ মরাল শিশু, ছুটবে তাদের ঘরের টানে, বন্ধনহীন উড়বে উধাও, দৃষ্টি মানুষ সরোবরের পানে, আয় রে হরিণ দল বেঁধে ভাই, কেবল ছুটি কেবল লাফায়, বাঁধন যদি পড়বে গলায়, আনন্দেতে পড়তে রাজি, রানীর সোনার ভাঙলো শিবির, নেই কোমটে নেই পিছুটাল, নবীন মিনাজ নতুন ঢলে, উল্লাসেতে ছুটবে উজান, বিশ্ব বাধার আর কি বলে, ছুটছে চকর নভের কুলে, সুধা না পাই তাই ক্ষতি নাই, সোহাগ পেলেই আমরা বাঁচি। নমস্কার। একদম, সোহাগ পেলেই আমরা বাঁচি। তাহলে ছুটি, কবিতাটার মধ্যে বিষয় আছে ছুটি, না?
ছুটিটা একটা মস্ত বড় জিনিস না? ছুটি মানেই আনন্দ, বলো? ছুটি মানেই দৌড়, ছুটি মানেই লাফালাফি, ছুটি মানেই মজা। পড়াশোনা নেই, কিছু নেই। ছুটিতে পড়াশোনা নেই? আছে 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 ছুটিতে পড়াশোনা? হ্যাঁ, বলো। ছুটিতে একেবারে ছুটি নেই আমাদের এখন। এখন আমাদের পড়াশোনার চাপ যথেষ্ট আছে, জানি, আমি জানি। তার মানে কি হলো, আমরা আনন্দ তো করতেই হবে। আনন্দ আমাদের করতেই হবে, পড়াশোনাটাও করতে হবে, পড়াশোনাটাও করতে হবে। তাই আমি আরেকটা কথা যেটা বলছিলাম, জানো তো, এই যে তোমরা যে অনেক 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 জামা টামা পেয়েছো না, আমাদের ওই সময় জানো, শুনলে তোমরা কেমন লাগবে আমি জানি না, আমরা একই সঙ্গে অনেক ভাই বোন সবাই মিলে থাকতাম। তাই বাড়িতে আমাদের জামা কেনা হতো কিরকম জানো? ছিটের কাপড়ের থান কেনা হতো। ওই থান কেটে 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 আমাদের ভাই বোনদের জামা দেওয়া হতো, মানে একই রকম জামা। কেমন হতো বলো তো? ওটা কিন্তু ওতেও আমাদের শান্তি ছিল, ওতেও আমাদের আনন্দ ছিল। আমরা জানতাম যে আমাদের মা, আমাদের বাবা আমাদের ভালোবাসেন এবং তারা তাদের সবচেয়ে সেরা জিনিসটাই আমাদের দেন। তাই আমাদের কোনো বায়না থাকতো না। তাই তোমরাও কখনো কোনো সময় কোনো বায়না করবে না। মনে রাখবে, যেটা মা বাবা যেটা দেন সেটা তাদের সবচেয়ে ভালো জিনিসটাই তোমাকে দেন, তাই তো? কখনো আমরা বায়না করছি, যেটা দেব হাসি মুখে নেব, সুন্দরভাবে নেব, কি বলো? আচ্ছা, তাহলে এইবার আমরা পুজোর জামা, পুজোর জামা নিয়ে কথা হচ্ছে। পুজোর জামা কবিতাটা শোনাবে আমাদের? তাহলে নীলোৎপল এবং রুদ্রনীল দুজনে মিলে নাকি শোনাও, এই কবিতাটা শোনাও তো। কবি বিমলেন্দ্র চক্রবর্তীর পুজোর জামা। হলুদ কালো ডোরা কাটা একটা জামা, তাই ভাগ বলেছে এই জামাটা পরবে না আর ভাই। এবার পুজোয় নতুন জামা নতুন জুতো চাই। ইচ্ছে করে সবার সাথে পুজো দেখতে যাই। সাদা কালো ডোরা কাটা জ্যাবরা বলেন হেসে, আমারও তো একটা জামা রংটা যে এক বেশে। সবখানে কি এক জামাতে বলো তো ঠিক মানায়? বিয়েতে যাও, পুজোতে যাও, কিংবা চিড়িয়াখানায়। জিরাফ বলেন আমারও চাই আরো একটি জামা। বায়না শুনে দর্জি ডেকে নিয়ে এলেন মামা। মইয়ে উঠে ফিতেটাকে উঁচু করে ধরে দর্জি বলেন এমন জামা বানাই কেমন করে? আসছে পুজো যাচ্ছে পুজো দোকানে কি ভিড়। জামার জন্য সবার কেমন মন খানা অস্থির। জিরাফ খুঁজে বেড়ায় জামা সূর্যি গেল পাটে। জ্যাবরা জামা খুঁজে পেল এসে গড়িয়াহাটে। বাহ, নমস্কার। তাহলে সবারই পুজোর জামা চাই, বলো? পুজোর জামা আমাদের সবারই চাই, নয়তো ঠিক পুজোটা পুজো পুজো মনে হয় না, তাই তো? তা এইখানে আমরা বিমলেন্দ্র চক্রবর্তীর কবিতাটা শুনলাম, দারুণভাবে উনি লিখেছেন। পশু পাখি ওরাও চায় পুজোর জামা। পুজোতে জগৎ সংসার মেতে ওঠে, সবাই মেতে ওঠে, ওরাও মেতে উঠেছে, তাই কি? আচ্ছা, দারুণ জিনিস। আচ্ছা, আমি যেটা বলছিলাম তোমাদের, ওই যে আমাদের আগরতলা শহরের যে সেই সময়ের পুজোর যে টোটাল আগরতলা শহরের পুজোর একটা বিশেষ ব্যাপার ছিল জানো। এটা এরপরও কিছুদিন ছিল, মাঝে মাঝে হয়ে যায়, বন্ধ হয়ে যায়, আবার দেখি। আমাদের এখানে জানো তো এই রাজবাড়ি কেন্দ্রিকই তো সব ছিল। রাজবাড়ি যা কিছু হতো সব রাজবাড়ি থেকেই, রাজার বাড়িতে, আর কিছু কিছু বাড়িতে তো হতো, আমি বললাম। তখন পুজোর পরে একটা প্রসেশন হতো, শোভাযাত্রা, বুঝতে পেরেছ? সেই শোভাযাত্রার সময়, শোভাযাত্রা কোথা দিয়ে হতো জানো? এই
রাজবাড়ি থেকে তুই তুলসীবতী স্কুলের দিকে গিয়ে গেলে এই যে পা দিকে দেখতে পাচ্ছ যে লম্বা করে একটা তোরণের মতো আছে, দেখেছো? মহারাজা তার রানী সবাই মিলে এখানে এসে বসতেন, আর সেইখান থেকে ওনারা প্রসেশন দেখতেন। প্রসেশনে প্রথমেই যেত 1 নম্বর পুজোটা যেত প্রভুর বাড়ির পুজোটা, এরপরে অন্যান্য পুজো যেত, যত পুজো আসতো সব পুজো লাইন করে যেত, এবং এরপরে সবাই মিলে পুজোর বিজয়ার কোলাকুলি, আনন্দ, মিষ্টি খাওয়া, লাড্ডু খাওয়া, বুঝতে পেরেছো? বাড়িতে বাড়িতে যাওয়া, বড়রা বড়দেরকে ছোটরা প্রণাম করা, সে এক আগরতলা শহরে ঐতিহ্যটা ছিল। এখনো সবটা ফুরিয়ে গেছে আমি তা বলবো না। তোমরা করো তো বিজয়া দশমীর পরে সবাইকে প্রণাম করো তো, বড়দের আশীর্বাদ নাও তো? অবশ্যই নেবে। পয়লা বৈশাখের দিনে তো করো তো? হ্যাঁ, অবশ্যই করতে হবে। এইগুলি আমাদের সংস্কার, এইগুলি আমাদের কৃষ্টি, এগুলি আমাদের পুজোর সঙ্গে সঙ্গে জড়িয়ে রয়েছে, এগুলোকে আমাদের মাথায় রাখতে হবে। কি বলো? তাই তো? আচ্ছা, আরেকটা জিনিস জানো, এই আগরতলা শহরে না কি সুন্দর সুন্দর এই পুজোর পরে বিজয়া দশমী হতো, পাড়ায় পাড়ায় বিজয়া দশমী হতো। সেখানে কিন্তু যে এখনকার মতো যে জাজ ফাজ যত বাজনা উল্টো পাল্টা ব্যাপার শুনছো, ওগুলো কিন্তু হতো না। রবীন্দ্রসঙ্গীত হতো, লোকগীতি হতো, নজরুল গীতি হতো, অতুল প্রসাদ, দ্বিজেন্দ্র গীতি, এই সমস্ত গান হতো, নাচ হতো, হ্যাঁ, কিছু কিছু ম্যাজিক শো হতো, এইরকম বিষয়গুলি হতো। সে অদ্ভুত সুন্দর আমাদের আগরতলা শহরে টোটাল পরিবেশটা ছিল তখন। তার মানে কি এখন কি খারাপ পরিবেশ আছে? এটা মানবো না, এর পরিবর্তন হয়েছে, সবটাই পরিবর্তন হচ্ছে, আরো ভালো হবে, আরো ভালো করে তোমরা আরো ভালো করবে। আচ্ছা, আমরা এইবার একটা কথা, যে এই যে পুজোকে নিয়ে অনেক গান রচনা হয়, জানো? অনেক গান রচনা হয়। আমরা এবং পুজোকে নিয়ে একটু যদি আগে থেকে পুজোকে আহ্বান করে যে গানগুলি হয় সেগুলিকে বলা হয় আগমনী গান। আচ্ছা, এবার আগমনীর উপরে একটা কবিতা কে শোনাবে? তুমি শোনাবে? শোনাও দেখি। আমরা ঋদ্ধিমান ভট্টাচার্যের কাছ থেকে, ঋদ্ধিমানের কাছ থেকে কবিতা শুনবো আগমনী। শোনাও। কবি জয়তী ভট্টাচার্যের লেখা আগমনী আমি শোনাবো। শুভ্র শরৎ মেঘের ভেলায় আসছে আমার মা যে শোন, আনন্দে আজ মাতোয়ারা, গরিব ধনী সবার মন, কাসর ঘন্টা ঢাকে কাঠি, ঠাকুর দালান সরগরম, নদীর ধারে কাশের বোনার শিউলি সুবাস অনুক্ষণ, মনে জাগে উদ্দীপনা, করব মায়ের আরাধনা, শান্তিতে আর সম্প্রীতিতে আনন্দেতে উঠব মেতে, পরবে সবে নতুন কাপড়, উঠবে গায়ে নতুন সাজ, কেউ রবে না শুভ দিনে ছিন্ন বস্ত্র অভুক্ত আজ, তোমার আশীর্বাদে মাগো নতুন আলো উঠবে জ্বলে, হিংসা ঘৃণা নিষ্ঠুরতা হারিয়ে যাবে অতুল জলে, বাসব ভালো পরস্পরে, ধরবো হাতে নির্ভরতায়, আলোর দিশারি তুমি মাগো, জাগিয়ে তোলো মানবতা। বাহ, শেষ কথাটা হচ্ছে মানবতা। মানবতা মানে কি গো? মনুষ্যত্ব। মনুষ্যত্ব, মানুষকে ভালোবাসা, মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে হেল্প করা, এই হচ্ছে মানবতা। তাই তো? মানব আমার যে কি চরিত্র, আমার মানবতা, হ্যাঁ, থাকতেই হবে। সেটাও কিন্তু আমরা মায়ের কাছে চাইছি। মায়ের কাছে চাওয়ার আমাদের শেষ নেই, না? তাই না? অনেক কিছু চাই, কত রকমের চাই। মাকে দিয়ে কত মজা করি, কত আনন্দ করি মাকে নিয়ে। মা সব সহ্য করেন, তাই না? মা তো সর্বংসহা, বা আমাদের সব কিছু সহ্য করেন। আর ওই যে বললাম যে ওই পুজোকে নিয়ে জানো, এখন তোমরা কতটা দেখতে পারো জানি না, একসময় এই বাড়ি মানে রাজবাড়িতে কবি গানের আসর হতো। হ্যাঁ, এমনি সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো তো হতোই,
তো ওই কবি গান বা এরকম বড় বড় আসর হতো। সব পুজো মানে একটা চতুর্দিক থেকে মানে একটা হই হই ব্যাপার, তাই তো? তো আমরা এইবার একটা জিনিস, তোমরা কি জানো যে আমাদের এই বছরটা যে মাইকেল মধুসূদন দত্ত তার 200 বছর পূর্তি, তাই না? হ্যাঁ, আচ্ছা, এর উপরে একটা কবিতা যদি কেউ বলতে পারো, কারণ উনি মহাকবি, তাই না? কেউ শোনাবে? আমি বলবো। তুমি বলবে? বাহ বাহ, নিশান মল্লিক, শোনাও তোমার। আমি কবি মাইকেল মধুসূদনের আশ্বিন মাস কবিতাটি শোনাব। সুশ্যামঙ্গ বঙ্গ এবে মহাব্রতে রত, এসেছেন ফিরে উমা বৎসরের পরে, মহিষমর্দিনী রূপে ভগতের ঘরে, বামে কমকায়া রমা, দক্ষিণে আয়ত লোচনা বচনেশ্বরী স্বর্ণবীণা করে, শিখি পৃষ্ঠে শিখধ্বজ, যার স্বরে হতো তারক অসুর শ্রেষ্ঠ, গণদল যত তার প্রতি গণদেব, রাঙা কলেবরে করি শিরো আদি ব্রহ্মবেদের বচনে, এক পদ্মে শত দল শত রূপবতী, নক্ষত্র মণ্ডলী যেন একত্রে গগনে, কি আনন্দ পূর্ব কথা কেন কয়ে, স্মৃতি আনিছ হে বাড়ি ধারা আজিয়ে নয়নে, ফলিবে কি মনে পুনঃ সে পূর্ব ভগতি। বাহ, খুব ভালো লাগলো। কেমন লাগলো তোমাদের? ভালো। খুব ভালো। কবিতাটা কিন্তু এমনিতে বুঝতেই পারছো যে সেই সময়ের ভাষা, সেই সময়ের শব্দের সবটাই বুঝে বুঝে নিশান খুব সুন্দর করেছে। মায়ের কিভাবে মা এলো, আশ্বিন মাসেই তো মা আসে নাকি? আশ্বিন মাসে শুধু ভাদ্র মাসও আসে, মানে শরৎকালে আসে, তাই তো? হ্যাঁ, শরৎকালে মা আসেন। তো শরৎকালে আশ্বিন মাসের এই বর্ণনাটা আমরা দেখলাম, আমরা খুব সুন্দর, ভালো লাগলো। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা এই পুজো, মাতৃ আরাধনা, শুভ শক্তির উদয় এবং তার সঙ্গে এর মধ্যে করে আমরা আনন্দ, তাই তো? আমাদের ছোটদের মনে যে এই ছুটির যে একটা দারুণ মজা হয়, তাই তো? আমরা বড়দেরও হয়, কিন্তু হয় কি আমাদের? তোমাদের মতো অত সুন্দর করে হয় না, তোমরা যত সুন্দর করে ছুটিটা এনজয় করো, আনন্দ উপভোগ করো, আমরা অতটা করি না। তো তোমরা যখন আনন্দে থাকো, তোমরা যখন ভালো থাকো, তোমাদের যখন হাসি দেখি, তখন আমাদের মনটা ভরে ওঠে, আমরাও চলে যাই ছোটবেলায়, একদম সেই ছোটবেলায় চলে যাই। তো ওই সময়ের একটা কবিতা, নীলোৎপল কিছু শোনাবে একটা কবিতা? হ্যাঁ, আচ্ছা, ওই সময়কার নাকি ছোটদের? তুমি ছোট না তুমি বড়? ঠিক আছে, বলো 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 বলো, কবিতা শোনাও। কবি বিমলেন্দ্র চক্রবর্তীর লেখা ছুটির শরৎ। স্কুল ছুটি গুটি গুটি, বাড়ি থেকে দেই ছুট, কারো পাই নেই বুট, বায়ে নদী ডানে বন, শাল বিতি ফেলে, চোখ দুটো মেলে, পেয়ে যাই শান্ত সবুজের মেলা, মৃত্যুর বাতাসে সে কি খেলা, সে কি খেলা, সে কি খেলা, মাঠের প্রান্তে আকাশ লেগে আছে নীল, বো করে পান করি মার কিছু চিল, নদীটা মস্ত বড়, বুকে কত ঢেউ, আমি দেখি তন্ময় আরো দেখে কেউ, জেলেরা ধরছে মাছ, পুঁটি চাঁদা খোলছে, দু চারটি ইলিশ যেন উঠের উপর ঝলছে, মাছ রাঙা বসে স্থির, বকগুলো গম্ভীর, গাংচিল মারেছ ছাপটা, কিভাবে যে ধরে ফেলে সাপটা, আমি ডাকি ঝুমরো, চেয়ে দেখ তুই, কিলবিল সাপটা ফোনা তুলে ওই, নীল ভেঙে চিল যায় নদী বহুদূর, বেজে ওঠে শরতের পায়ের নুপুর, নীলগুলো বেজা তুলো বাড়ি ফিরে যায়, রোদ এসে খেলা করে মোরাঙে নাই,
আমরা দুরন্ত ছেলে আছি কয়জন, ছুটি পেলে সারাদিন ঘুরি বন বন, কখনো ঝাঁপিয়ে পড়ে নদী তোলপাড়, কখনো বা খাই গালি কানমোল আমার। দুষ্টুমি করলে তো মায়ের কানমোলা খেতেই হবে, তাই না? হ্যাঁ বলো। আচ্ছা, মায়ের কানমোলাটা মনে রাখবে, এটা আশীর্বাদ। আচ্ছা, মায়ের কাছে তো আমাদের চাওয়ার শেষ নেই না, কত কিছু চাই, কত কিছু চাই। যত অন্যায়ের বিরুদ্ধে কিছু যেন ভালো হোক, তাই তো চাই না? এরকম একটা কবিতাকে শোনাবে তুমি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি শোনাও দেখি। রুদ্রনীল, রুদ্রনীল শোনাও দেখি তোমার কবিতাটা শুনি। কবি ভবানী প্রসাদ মজুমদারের দুর্গতি নাশনীর প্রতীক। লেলিয়ে দেবা সিংহটি তোর, কামড়ে ধরুক খাড়গুলো, রক্তচোষা পিশাচগুলোর গুড়িয়ে দেমা হাড়গুলো। চুষছে যারা রক্ত সবার, করছে যারা হাড্ডিসার, গরিব দুঃখীর রক্ত রেঙে সাজায় যারা গুলবাহার। কাটছে যারা অন্য মুখের, মারছে দিবা রাত্রি পিষে, নীল হয়ে যায় দুনিয়া হায় যাদের নিঃশ্বাস বিষে। 10 হাতে 10 অস্ত্র নিয়ে থাকবে কি তুই সংসেজে? শুনছি মা ত্রিলোক নাকি উত্তকে পেয়ে তোরতে যে, যোদ্ধারে আর মজুদ্দারে গিয়েছে আজ দেশ ভরে, পাঠিয়ে দে মা জঙ্গলকে সব শয়তানদের শেষ করে। অসুর আজ ঘরে ঘরে মুখ ফুলিয়ে ঘুরছে বেশ, অন্যায় আজ জগৎ জোড়া, দেশ থেকে দেশ হয় না শেষ। নারায়ণের চক্রটা আজ লাগছে বল কোন কাজে? মহাদেবের ত্রিশূল কোথায়? তবে কি মা সব বাজে? ছলসে উঠুক অস্ত্র তোদের, থাকবি কত কাল থেমে, খড়গ হাতে স্বর্গ থেকে সংহারিণী আয় নেমে। দুষ্ট দমন করিস যদি পুষ্ট কেন হয় ওরা, আর কতদিন অমনি করে পেঁচেও মরে রয়ে মোরা। গুছিয়ে দে মা দুর্নীতি সব, মুছিয়ে দে মা দুঃখের রেশ, রক্তচোষা পিশাচগুলোর লম্ফ জম্ফ কর রে শেষ। এই কবিতার মধ্যে দিয়ে আমরা দেখলাম না, মায়ের কাছে আমরা অনেক কিছু চাইছি। আমাদের চারদিকের অনেক কিছু আমাদের পছন্দ না, সব কিছু আমাদের ভালো লাগে না, তাই না? আবার অনেক কিছু ভালো আছে, তা আমরা ভালোটাকে দেব, খারাপটাকে দেব না। তো খারাপ যা কিছু তার জন্যই তো মা আছেন। মা আমাদের সমস্ত অশুভকে নাশ করে মা শুভের উদয় করবেন। আমরা ভালোভাবে বাঁচবো, আমরা হাসবো, আমরা গাইবো, আমরা সুন্দর করে বাঁচবো, তাই না? আমরা সবাই সবার জন্য বাঁচবো, এটাই তো। আমাদের এই ত্রিপুরাতে একটা জিনিস লক্ষ্য করেছো? আমাদের ত্রিপুরা কিন্তু আমরা খুব গর্বিত যে আমাদের এখানে মিশ্র সংস্কৃতি। মিশ্র সংস্কৃতি বলতে সব সংস্কৃতি একসাথে মিলেমিশে, উপজাতি আছে, জাতি আছে, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, সবাই একসঙ্গে, অনেক ভাষাভাষী, সব মিলে মিশে আমাদের সংস্কৃতি। এই মিশ্র সংস্কৃতি আমাদের, এটা আমাদের গর্বের বিষয়, বলো? আমাদের এই পুজোতেও কিন্তু আমরা দেখতে পাই, আমরা কিন্তু সবাই মিলে পুজোটা উপভোগ করি, তাই না? সবাই মিলে পুজোটাকে ভীষণভাবে আমরা সমস্ত প্যান্ডেলে ঘুরি। এখানে কেউ কি বলি কে এসছে কে এলো না, ওগুলিকে খোঁজ করি আমরা, সবার জন্য উন্মুক্ত, সবাই আমরা আনন্দে মেতে উঠি, তাই না? আচ্ছা, আমরা এবার একটা পুজোর পাঁচালি পড়ি না আমরা? পুজোতে লক্ষ্মী পুজোর পাঁচালি হয়, শনি পূজার পাঁচালি হয়। পুজোর পাঁচালিটা পড়বে তোমরা? এই পাঁচালিতে পাঁচালি তো নাকি? আচ্ছা শোনাও দেখি তোমাদের চয়নিকা চক্রবর্তী আর রিনিকা সিংহরা, বলো তোমাদের কাছে কবিতাটা শুনি। কবি রবীন্দ্রনাথ চক্রবর্তীর পূজার পাঁচালী। নগরে উৎসব চলে শোনো সর্বজন, হইয়াছে কলইরে বিদুর্গার বোধন। শুক্লা সপ্তমীতে অদ্য কার্তিক দিনের, মাহাত্ম্য কহিব কিছু সর্বজনীনের। ঢাকা ঢোল বাজে আরো বাদ্য বাজে নানা, তৎসহ চলিছে হিন্দি সিনেমার গানা। কত যে আনন্দ তাহা কি কহিব আর, অন্ত না খুঁজিয়া পাই ধুম ধারাকার। কাণ্ড চলে জগজম্প
আসে জ্বর দিয়া কম্প, কে রক্ষে পৈতৃক প্রাণীকে। কাঁপি উঠে অন্তরিক্ষ, ছাড়িয়া শ্যাওলা বৃক্ষ, ভূত প্রেত পালায় চারিদিকে। পক্ষীকুল দূরে ধায়, মনুষ্যেরা ভিমরি যায়, আতঙ্কেও জানে বহে নদী। চান্দা উঠিয়াছে ঢের, তাই সর্বজনীনের উল্লাসে চলিছে নিরবধি। নাহি অন্ধকারে লজ্জা, নগরে আলোক সজ্জা, পুত্রাপি না দেখি কিছু কম। একদিকে উচ্চ স্বরে পুরোহিত মন্ত্র পড়ে, অন্যদিকে দম মারো দম। চাঁদা যে তুলিছে তার বিলম্বনাশয়, গণিত নয়নে বলে মেশো মহাশয়। মূল্য বাড়ি আছে সব পণ্য সামগ্রীর, ঘটিতে 50 টঙ্কা করুণ বাহির। ভাড়াটিয়া নিরুপায়, নাহি দিলে চাঁদা, অবশ্য ঝাড়িবে পেটো পাড়াটিয়া দাদা। চাঁদার মাহাত্ম আর কি কহিব আমি, সর্বজনে কহে হা আক্কেল সেলামি। নগরীতে আবির্ভূতা হইয়াছেন শৈল সুতা, কিন্তু বড় গম্ভীর বদন। দেখি সারম্ভর পূজা, কৃষ্ণ কণ্ঠে 10 ভুজা, পুত্র কন্যাদের ডাকি কর। বন্যায় ভেজালে মরে, তবু দেখি নৃত্য করে, চতুর্দিকে বাচ্চা আর ধারী। ঘরে যার নাই খাদ্য, কেন তার গীত বাদ্য, কিছু মাত্র বুঝিতে না পারি। নিজেকেই দিয়া ধাপা, গাহিতেছে লাড়ি লাপ্পা, উপরন্তু মত্ত তাসা নাচে। এই রাজ্যে আর নয়, এবে ছাড়ি পিত্রালয়, কৈলাসে ফিরিলে প্রাণ বাঁচে। না না না, মাকে আমরা কৈলাসে যেতে দেবো না আমাদের পুজো না করে। আমরা ওরকম অবাধ্য হব না। আমরা হব ওরকম? হ্যাঁ, আমরা জানি বন্যা হয়েছে, প্রচন্ড বন্যা হয়ে গেছে, তার জন্য তো আমরাও পাশে বন্যার্ত যারা তাদের পাশে এসে দাঁড়িয়েছি। বলো, আমরা তাদের জন্য আমরা পুজো থেকে কিছু সঞ্চয় করে আমরা দেবো, আমরা বলবো, প্রত্যেককে বলবো। আর একটা কথা আমি বলছিলাম যে এই পুজো হয়ে যাওয়ার পরে এবার লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, এই মূর্তিগুলোকে আমরা কি করি? বিসর্জন দিই। কিন্তু কখনো কখনো খুব বিচ্ছিরিভাবে দেখা যায় রাস্তার পাশে, ড্রেনের পাশে পড়ে থাকতে। খুব কষ্ট হয় না বলো? কষ্ট হয় না? তোমরা যখন দেখবে যদি কেউ ভুল করে রাখে, তোমরা ছোটরাকে বলবে ওখানে রেখো না, ওরা কষ্ট পায়। আমরা দেবদেবীর মূর্তিকে ওখানে সেখানে রাখবো কেন? আমাদের তো বিধান আছে না দেবীকে বিসর্জন দেওয়ার, ঠিক মতো, ঠিক কিনা? তো এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো, তাই না? পুজো করব, আনন্দ করব, খুব খুব করে আনন্দ করব, সবাই মিলে একদম জমিয়ে, বলো? এবং সেই সঙ্গে মানবতা আমাদের থাকবে। আমরা দুস্থের পাশে দাঁড়াবো, হ্যাঁ, যার কিছু নেই তার পাশে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেবো। হ্যাঁ, এই তো কথা। আচ্ছা, এটা যেন মনে থাকে আমাদের। মাকে আমরা আহ্বান করছি শুভ শক্তি উদয় হওয়ার জন্য। সেই সঙ্গে সঙ্গে আমাদের মনেরও যদি কোনো রকম কালিমা থাকে সেগুলো যেন আমাদের দূর করে দেয়, আমাদের যেন মানুষের মতো মানুষ করে দেয়, বলো? তাই তো, আমাদের যেন মানুষের মতো মানুষ করে দেয়। মার কাছে আমাদের এই প্রার্থনা থাকবে। পুজো আমরা ভীষণভাবে এনজয় করব, দারুণভাবে করব। আমরা শেষ একটা কবিতা করব সবাই মিলে, বলো? সবাই মিলে করব, তাই তো? চলো ছবি একটা সবাই মিলে, আমিও করবো নাকি তোমাদের সঙ্গে? না, তোমরা করো, আনন্দ করতে করতে দারুণ ভাবে, খুব ভালো। চলো, রেডি, 1 2 3 স্টার্ট। শরৎ আসে ধূর বাতাসে, শিশির আসে ফিট, রোদে শোনা যায় না গোনা, ভরলো চারিদিক, খুশির গাড়ি দিচ্ছে বাড়ি, ঝিক ঝিক ঝিক, দুর্গা মায়ের আশীষ
বাতাসে শিউলি ঝড়ে ঝুল, নীল আকাশে স্বপ্ন ভাসে গন্ধেতে ভরপুর, নদীর পাশে কাশের রাশে কি উল্লাসের সুর, বুকের মাঝে বাজনা বাজে ঢ্যাং কুড়া কুর কুর কুড়া কুর, ঢ্যাং কুড়া কুর কুর, শরৎ আসে চতুর্পাশে শুনছি কিসের ডাক, চিত্ত চাতাল নৃত্য নাচে হৃদয় হতবাক, মত্ত মাতাল উথাল পাতাল তাক বিনা দিল তাক, প্রাণের পাতায় খুশির খাতায় মনকে মাথায় ঢাক, শরৎ আসে কি উল্লাসে কাঁচে নদীর জল, পাখনা মেলে বেড়ায় খেলে পেরজাপতির দল, বাজলো কাসর সাজলো আসর চল রে সবাই চল, মন বাগিচায় বন বাগিচায় নামলো খুশির ঢল, শরৎ আসে কি বিশ্বাসে আনবে সুখের রেশ, দেখবো কবে এমন হবে হাসছে সবাই বেশ, গরিব দুঃখী সবাই সুখী দুঃখ কষ্ট শেষ, কান্না ভুলে দুহাত তুলে নাচবে সারা দেশ, নাচবে সারা দেশ, নাচবে সারা দেশ। হ্যাঁ, আমাদের সবাই যেন নেচে ওঠে, সবার প্রাণ যেন আনন্দে ভরে ওঠে। মায়ের কাছে প্রার্থনা করব আমরা সবাই মিলে, মাগো সবাইকে ভালো রাখো, সবাইকে আনন্দ দাও, সবাই যেন ভালো থাকি আমরা, তাই তো? এবং পুজো আমরা দারুণ দারুণ ভাবে আনন্দ করব, ঠিক আছে? সবাই মনে রাখবে, ভালো থাকবো আমরা সবাই, তাই তো? ঠিক আছে। শরৎ আসে ঝুল বাতাসে শিশির হাসে ফিট, রোদের